বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। কেন নিতে গেল? নওশাদ সিদ্দিকী ভাবমূর্তি তো ভালো, শিক্ষিত সজ্জন, হারমাতকে নিল কেন? বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। প্রবাদ বাক্য তো সত্য। কেউ একজন মার্ডার করে জজের সামনে গিয়ে যদি রক্তমাখা হাত নিয়ে বলে যে হুজুর আমি মার্ডার করেছি, আমাকে ক্ষমা করে দিন, তাই কি বিশ্বের কোনো জজ আছে তাই ক্ষমা করতে? তাহলে যে নওশাদ বা আব্বাস সিদ্দিকী ভাইজানরা যে আরাবুলের বিরুদ্ধে, হারমাদের বিরুদ্ধে 2021-এ লড়াই করলো, জিতল, তাতে আমার মনে হচ্ছে আরাবুলকে নেওয়ার জন্য মানুষ সন্তুষ্ট নয় আইএসএফ। সুতরাং আমি বড় ভাইজান নওশাদকে অনুরোধ করি যে আরাবুলকে দলে নিয়েছেন নিন, তাকে শোধরানোর চেষ্টা করুন। ইলেকশনের মুখে ছল ছাতুরি ভাবে ও যে আইএসএফ এসে নির্বাচনী বৈতরণী পেরোনোর চেষ্টা করছে, আবার দুদিন পরে সেই হারমাতগিরি করবে, মানুষকে অত্যাচার করে, নির্যাতন করবে, খুন ডাকাতি রাহাজানি যত অপকর্ম কুকর্ম করবে, তাতে ভাঙড়ের মানুষ আব্বাস ভাইকে ও নওশাদ ভাইজানকে ভালো চোখে নেবে তো? দেখি প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কিন্তু আমি যেহেতু জাতীয় কংগ্রেসের রাজ্য সম্পাদক, কে কি করবে, কে কাকে নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেহেতু ফুরফুরা দাদা ফিরকাল্লাহ রহমতুল্লাহকে আমি অতি সম্মান করি, শ্রদ্ধা করি, আমি সালাম জানাই, সেহেতু তাদের সিলসিলার প্রতি আমার নিশ্চয়ই ভালোবাসা আছে, আমি সম্মান জানাই। কিন্তু এই ধরনের সিদ্ধান্ত আমি মনে করছি যে আগামী দিনে যদি আরাবুলকে প্রার্থী করে, এটাও ইতিহাস। আরাবুল কি সর্বপ্রথম যে গত পঞ্চায়েত ভোটের যে জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি আইএসএফ এর ওপর মোস্তানি করে রাতের অন্ধকারে যে অত্যাচার করে সন্ত্রাস করে কেড়ে নিয়েছে, নওশাদ সিদ্দিকী আগে বলুক সেইগুলো আরাবুল ফেরত দেবে কিনা। আর তিনজনকে যে হত্যা করেছে তাদের কাছে ক্ষমা চেয়েছে, সেই তিনজনের ডেড বডি কি মানুষ রূপে তাকে ফেরত দেওয়া হবে পৃথিবীকে? সেই ক্ষমতা কি আরাবুলে আছে? তাদের যে পরিবারগুলো আজ কাঁদছে, হাহাকার করছে, সেই তিনটে পরিবার কি সে আরাবুলকে ক্ষমা করতে দেবে? আমার মনে হয় না ক্ষমা করতে দেবে। সুতরাং আমি তো বললাম যে একজন খুন করে, মার্ডার করে, রক্তমাখা হাতে জজের সামনে গিয়ে বলছে যে জজ সাহেব আমি মার্ডার করেছি, আমার হাতে খুন লেগে আছে, আমাকে ক্ষমা করে দিন। জজ সাহেব কি ক্ষমা করবে? বিশ্বের কোন জজ সাহেব আছে? সুতরাং আমি আবার বলছি যে আমি নওশাদ ভাইজানকে, আব্বাস ভাইজানকে, অর্থাৎ বড় ভাইজানকে অনুরোধ করব যে আপনারা যদি এই ধরনের দুষ্কৃতীদের প্রশ্রয় দেন, তাহলে আগামী দিনে সত্যিকারের যে অসভ্য রাজনৈতিক দলগুলো আছে, যারা ইলেকশনের সময় শুধুমাত্র মুসলিম মুসলিম খেলা করে, মুসলিমদের মৃত্যুর মিছিল চলে, তাহলে আগামী দিনে তারা কি করবে? প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। অবশ্য সুবিধাবাদী, কারণ এক সময় আরাবুলে কি ছিল, কোন রাজনৈতিক দল করতো? আরাবুল তো বামপন্থী, তারপরে ডানপন্থীতে এসছে, তৃণমূলের হয়ে অনেক অত্যাচার করেছে। এখন দেখছে যে ভাঙড়ের তৃণমূলের অবস্থা খুব খারাপ, শোচনীয়, মানুষ তৃণমূলকে ভোট দেবে না, এবং তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীবাজি, খাওয়া নিয়ে, তোলাবাজি নিয়ে, সেই গোষ্ঠীবাজি তোলাবাজিতে আরাবুল প্রাধান্য পাচ্ছে না। সেই জন্য আরাবুল আইএসএফ এ ধরে নির্বাচনী বৈতরণী পেরিয়ে নিজের পায়ের তলা মাটি শক্ত করে ওই কলা ব্যাং যখন ডেঙায় ওঠে, ঠ্যাং দেখায়, সে ঠ্যাং দিকেই পালায়।